আজকের ভিডিওটা ডিএ এবং সেভেন্থ পে কমিশন নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাজ্যে 22 তারিখে কিন্তু 22শে জুন বাজেট ছিল। সেই বাজেটে কি ঘোষণা করা হয়েছে সে বিষয়ে আপনারা কিন্তু সবাই অবগত। তো সেটার সঙ্গে সঙ্গে আমি সেভেন্থ পে কমিশন নিয়ে আরো কিছু ইনফরমেশন বা তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। আসুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের রাজ্যের যত সরকারি কর্মচারী বা পেনশনভোগী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আসি যে রাজ্য সরকার যে বাজেট বা বিজেপি সরকার তৈরি হওয়ার পরে যে বাজেট ঘোষণা করেছে, সেই বাজেটে কিন্তু 20% ডিএ কিন্তু বৃদ্ধি করে বর্তমানে ডিএ 38% কিন্তু গেছে। মানে আপনারা নিশ্চয়ই জানেন যে আগের সরকার কিন্তু ডিএ 18% দিয়েছিল, নতুন সরকার বৃদ্ধি করলো 20% দিয়ে, কিন্তু টোটাল 38% কিন্তু ডিএ কিন্তু প্রদান করা হবে। এবারে দেখুন, তাহলে আমরা এক কথা যদি বলতে চাই যে এই ডিএটা 38% ডিএ কর্মচারীরা কবে থেকে পাবে, না এই ডিএটা কিন্তু পাবে 1 অক্টোবর 2026 থেকে কিন্তু পাবে। তাহলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে ডিএ তফাৎ কত পার্সেন্ট রয়ে গেল, না আর মাত্র 22% কিন্তু ডিফারেন্স বা পার্থক্য কিন্তু রয়ে গেল। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরো কিছু কথা বলেছে, মন দিয়ে দেখে নাও। কেন্দ্র ও রাজ্যের মধ্যে বর্তমানে থাকা 22% যে ফারাক, ডিএর যে ফারাক, সেটাও কিন্তু ধাপে ধাপে পূরণ করা হবে। আগামী পুজোর মাসেই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত ডিএর টাকা কিন্তু জমা হবে। সপ্তম পে কমিশন, যেটা জানতে চাইছিলে প্রত্যেকের জন্য আমি বলে দিই যে সপ্তম পে কমিশন বাস্তবায়নের জন্য একটা কমিটি কিন্তু গঠন করা হয়েছে এবং তহবিল অনুযায়ী বকেয়া ডিএর অর্থও ধীরে ধীরে কিন্তু পরিশোধ করা হবে। তাহলে এক কথায় আমাদের রাজ্যের যত সরকারি কর্মচারী আছেন আপনাদের জন্য একটা খুবই সুখবর আছে যে 38% ডিএ কিন্তু আপনারা অক্টোবর থেকে কিন্তু পাবেন। এবং এই যে রাজ্য সরকারের বা নতুন সরকারের যে ঘোষণা, সেই ঘোষণাতে আপনি কতটা খুশি অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।